একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ভিএসও লেয়ার 1 এর লাস্ট মিনিট সাজেশন ফিজিক্যাল সায়েন্স 50টি প্রশ্ন। একটু চোখ বুলিয়ে নাও পরীক্ষায় যাওয়ার আগে। দেখো এখানে কি বলেছে, চাপের একক ইন্টু আয়তনের একক, অর্থাৎ এই প্রথম চ্যাপ্টারটা থেকেই প্রথম প্রশ্নটা তোমরা পাবে এবং এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা এই চ্যাপ্টারে কতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু একদম হাতছাড়া করা যাবে না। কি আছে এটার উত্তর? না, এটার উত্তর সব একসঙ্গে উত্তরগুলো তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। এটার উত্তর হবে সি, অর্থাৎ কাজ। এটা আগেও প্রশ্নটা আমি করেছি। একটি টর্চে শুষ্ক সেলের শক্তি রূপান্তর কিভাবে ঘটে, এই প্রশ্নটাও আগে করা হয়েছে। আমি এই সিম্বলিক প্রশ্নগুলো তোমাদের বারবার বলছি, কিন্তু সব প্রশ্ন এক নয়, ঠিক আছে? তরল স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে তোমরা আগেও দেখেছো। কোনটি আলোর বিচ্ছুরণ নয়, কোনটি আলো সংক্রান্ত নয়, হ্যাঁ, প্রবাহন আলো সংক্রান্ত নয়। বল পরিমাপে কোন সূত্রের সাহায্য নেওয়া হয়? তো এইভাবে প্রশ্নগুলোর উত্তর আমি একটু চোখ বুলিয়ে নাও। বল পরিমাপে দ্বিতীয় সূত্রের সাহায্য নেওয়া হয়। আচ্ছা, এই অঙ্কটাও আমি করে দিয়েছি। এই টাইপের সিম্বলিক অঙ্কগুলো আমার চাই, ঠিক আছে? এই টাইপের সিম্বলিক অঙ্কগুলো, এগুলো সিম্বলিক, কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। কুলম্বের সূত্র অনুযায়ী এসআই পদ্ধতিতে কে এর মান বের করা, ঠিক আছে? তো প্রথমের সূত্রটা এটা হচ্ছে, সরি, এ নাম্বার। আচ্ছা, দুটি বরফের খণ্ডকে একসঙ্গে চেপে ধরলে একত্রিত হয়, কিন্তু মোমের খণ্ড হয় না। এখানে চাপের উপর গলনাঙ্ক কিভাবে নির্ভর করে বরফের ক্ষেত্রে এবং মোমের ক্ষেত্রে, এই দুটো কিন্তু আলাদা। মোমের ক্ষেত্রে গলনাঙ্ক কি হয়? বেড়ে যায়, আর বরফের ক্ষেত্রে গলনাঙ্ক কমে যায়, ঠিক আছে? আচ্ছা, তরলে পৃষ্ঠটানের উপর যে এসআই একক, এরকম করে যে এককগুলো আছে সেই এককগুলো পড়তে হবে। আমি তোমাদেরকে সব প্রশ্ন তো বলতে পারবো না, কিন্তু সিম্বলিক কিছু প্রশ্ন তোমাদের বললেই দিতে পারি। এই সিম্বলিক কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে, কিছু করার নেই। লাস্ট মিনিটে তোমাদের এই সাজেশনটা খুব হেল্প করবে বলে আমার আশা। তো ব্যারোমিটারের পার্ট কমে গেলে কারণ কি? পরিষ্কার আবহাওয়ায় তো ব্যারোমিটারের পার্ট কমে না, প্রচন্ড বৃষ্টি কোনোদিন এখানে ঝড় হতে পারে, হ্যাঁ, কারণ ঝড়ের সময় চাপ কিন্তু ওই এলাকায়, হ্যাঁ, কি হয় বলো তো, কমে যায়। বায়ুর চাপ, ঝড় হলে বায়ুর চাপ কমে যায়, তো বায়ুর চাপ কমে গেলে কিন্তু ওই জায়গা কি হচ্ছে, ব্যারোমিটারের পার্ট কমে যেতে পারে। কারণ বায়ুর চাপের উপরই ব্যারোমিটারের কাজ করে। আচ্ছা, জলকে 0 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে আয়তন কিভাবে পরিবর্তিত হয়? বোঝো, তাপমাত্রা বাড়ালে কি হয়, আয়তন বাড়ে না কমে? বলো। প্রথমে কমে আয়তন, তারপরে বাড়তে শুরু করে। আচ্ছা, নিচের কোন পদার্থের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এই স্ফুটনাঙ্কগুলো একটু দেখে নেবে। এই প্রশ্নগুলো আসবে কি না বলতে পারি না, তবে এই টাইপেরই প্রশ্ন আসবে, এটুকু বলতে পারি। লোহার উপর দস্তার প্রলেপ, গ্যালভানাইজেশন পদ্ধতি, এগুলো সব আগেও করা হয়েছে, ঠিক আছে? এগুলো প্রশ্ন আমিও দিয়েছি, গ্যালভানাইজেশন, ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক পরিবর্তন কোনটি? এই যে লোহার পরিবর্তন, লোহার মধ্যে মরিচা ধরা, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? জলীয় বাষ্পের সঙ্গে লোহার বিক্রিয়া। আচ্ছা, দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি কি হবে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল, দ্বিগুণ করে দিলে কি হবে মাধ্যাকর্ষণ শক্তি? 1/4 ঠিক আছে? পৃথিবী নিজে একটি চুম্বক, এই কথা কে প্রমাণ করেন? এখানে বি নাম্বার, গিলবার্ট। মুক্তিবেগের মান কত? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমাকে কত জোরে উপরে ছুঁড়ে দিলে তুমি আর পৃথিবীর মধ্যে ফিরে আসবে না, মহাশূন্যে ভেসে বেড়াবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো 11.2 কিমি পার সেকেন্ড। কোন প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচ্ছন্ন উত্তপ্ত করা হয়? খনিজ পদার্থকে ক্যালসিনেশন পদ্ধতি বলা হয়। তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্রের নাম বলো। আপেক্ষিক গুরুত্ব বের করতে হবে, হাইড্রোমিটার।
এই যে ওহম, ঠিক আছে, এটা আগেও বলেছি। পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থার মধ্যে কোনটি সবচেয়ে সংকুচিত? ঠিক আছে, অবশ্যই তোমার হচ্ছে গ্যাস। আচ্ছা, কোন তরলে চাপ বাড়ালে কার্বন ডাইঅক্সাইড দ্রবণতা কমে যায়? এই প্রশ্নটার উত্তর হবে এরকম যে কেমন হয়, বলছে কোন তরলে চাপ বাড়ালে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণতা কেমন হয়? বাড়ে। চাপ বাড়ালে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণতা বাড়ে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম কার্বনেট, বাইকার্বনেট গরম করলে নিচের কোনটি পাওয়া যায় না? 24 নম্বর উত্তর দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেট। কোন বিক্রিয়া জারক পদার্থ হিসেবে কাজ করে না? কোন H2SO4 কোন বিক্রিয়া জারক পদার্থ হিসেবে কাজ করে না? H2SO4 জারক, তীব্র জারক, কিন্তু একটা বিক্রিয়া আছে যেখানে কাজ করে না, ক্যালসিয়াম ফ্লোরাইড, এই বিক্রিয়াটা, ঠিক আছে। হিলিয়াম, বোরন, প্লুটোনিয়াম, অক্সিজেনের মধ্যে কোনটি পলিঅ্যাটমিক অণু গঠন করে এবং কোনটি ঘরের তাপমাত্রায় তরল? বাবা, পলিঅ্যাটমিক অণু গঠন করে এবং ঘরের তাপমাত্রায় তরল, ঘরের তাপমাত্রায় তরল, ব্রোমিন, পলিঅ্যাটমিক অক্সিজেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে বি নাম্বার উত্তর। এখানে এক্স বলতে বলতে কোনটি পলিঅ্যাটমিক গঠন করে, এটা হচ্ছে এক্স, এক্স এর উত্তর, এবং কোনটি ঘরের তাপমাত্রায় তরল, এটা হচ্ছে ওয়াই উত্তর, ঠিক আছে। তরলের অবস্থা সম্পর্কে কোনটি সত্যি নয়? এই 27 নম্বর প্রশ্নটা দেখো, সি। কণার মধ্যবর্তী দূরত্ব বাড়লে অন্তঃকণা আকর্ষণ বাড়ে, এটা কখনোই তরলের অবস্থা সম্পর্কে, তার কাছাকাছি থাকলে আকর্ষণ বাড়ে, বা দূরত্ব বাড়লে কি আকর্ষণ বাড়তে পারে? আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, দ্বিতীয় সূত্র কি নির্দেশ করে? দ্বিতীয় সূত্র বলো। বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, এক নম্বরটা। কোনটি সঠিকভাবে এককের সঙ্গে যুক্ত নয়? এটা কোনটা সঠিক একক দেখাচ্ছে না, চাপ তো পাস্কাল, তড়িৎ রোধ হচ্ছে কি ওহম, হ্যাঁ, এটাই তো গন্ডগোলের মনে হচ্ছে, তাই না? এটা ভোল্ট না, তড়িৎ পরিবাহীর এককের নাম ভোল্ট। আচ্ছা, রোমান সংখ্যায় 500 লিখলে কেমন হবে? বাবা, 500 রোমান সংখ্যায়, দেখো এটা কিন্তু দারুণ দিয়েছে, এরকম টাইপের প্রশ্ন আসে না, ডি লিখতে হয়। টাইটান, এটা শনির কোনো উপগ্রহ হতে পারে, আমি শুনেছিলাম কোনো এক সময়। টাইটান, টাইটান ঘড়ি হয়, আবার শনির উপগ্রহের নাম ঘড়ি, বাবা। তরলের পৃষ্ঠটান পরিমাপের একক নিউটন পার মিটার। কোনটি পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি, মানে কোন পদার্থের গলনাঙ্ক সবচেয়ে, গলনাঙ্ক মানে সবচেয়ে বেশি তাপ দিতে লাগে গলাতে, সোজা হিসাব। সিলিকন, সিলিকন কি বালির মধ্যে থাকে সিলিকন, একে গলাতে প্রচুর তাপ লাগে। কোনটি মৌলিক কণা নয়? মৌলিক কণা নয় মানে যৌগিক কণা, আলফা কণা, কারণ এর মধ্যে কি কি থাকে, সেই জন্য এটা মৌলিক কণা নয়। কোনটি তড়িৎ পরিবাহী নয়? বলো, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, কোনটি? না কাঁচ, এটা জিজ্ঞাসা করতে হয়। আচ্ছা, কোনটি ধাতব নয়? সবই ধাতব, শুধুমাত্র একটি বাদ দিয়ে, সেটা কি বলো? অধাতু। কোনটি মৌলিক গ্যাস? একজনই আছেন মহাবিশ্বে। আচ্ছা, কোনটি সবচেয়ে হালকা গ্যাস? ঠিক আছে, হাইড্রোজেন। কোনটি চৌম্বক পদার্থ? একমাত্র ইনি,
কোনটি মৌলিক পদার্থ, মানে বাকি তামা সোনা সিলিকনকে তুমি যদি চুম্বকের সামনে ধরো তাহলে কিছুই হবে না, আকর্ষণ করবে না। এবারে বলো মৌলিক পদার্থ কোনটি? সোজা হিসাব। আচ্ছা, কোনটি ধাতব অক্সাইড? বলো। ঠিক আছে। কোনটি অক্সিডাইজিং এজেন্ট? এই যে সবচেয়ে বড় অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে বড় অক্সিডাইজিং এজেন্ট। কোনটি নিউট্রনের আবিষ্কারক? কে নিউট্রন আবিষ্কার করে? এখানে কোনটি বলতে কে বলা উচিত ছিল, চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করে প্রথম। আচ্ছা, কোনটি এসআই একক? নিউটন। আচ্ছা, কোনটি সবচেয়ে বেশি তাপ পরিবাহী? কপার। কোনটি সবচেয়ে বেশি বৈদ্যুতিক পরিবাহী? রূপা। কোনটি সবচেয়ে বেশি ঘনত্ব সম্পন্ন? পারদ, অবশ্যই। বাবা, একটু পারদের যা ওজন। কোনটি সবচেয়ে বেশি বিস্তারশীল, মানে চট করে বিস্তারিত হয়? কোনটি মৌলিক ধাতু? সবগুলোই মৌলিক ধাতু এগুলো, সোডিয়াম, কপার, লোহা। সংকেতগুলো দেখলে বুঝবে, এফি, কপার সিইউ, লোহা এফি, সোডিয়াম এনএ, মৌলিক ধাতু, মানে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। কোনটি মৌলিক অমৌলিক পদার্থ? মৌলিক অমৌলিক পদার্থ, দেখো কি অদ্ভুত শব্দ, অক্সিজেন। আচ্ছা, তাহলে এই ছিল আজকের ভিডিও। এইরকম প্রশ্নগুলো তোমরা ভালো করে খুঁজে খুঁজে পড়ো এবং সমস্ত বইটাই খুঁটিয়ে পড়ো এবং ভালো করে শেষ মুহূর্তে সাজেশন দাও। আমি শিওর তোমরা প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে। ধন্যবাদ। এরকম করে জীবন বিজ্ঞান এবং অঙ্কেরও আমরা সাজেশন দিচ্ছি।